অনুমতি নেই। এরা মনে করেন মেন রাস্তায় উঠতে যায়, উইটা মনে করেন রাস্তায় একটার লগে একটা বাজাই দিয়ে অ্যাক্সিডেন্ট করে লায়, মানুষও অ্যাক্সিডেন্ট করে, যাত্রীও মরিয়া যায়, আবারও এমনি যে থাকে হেও মারা যায়। এগো অনুমতি নেই। আর আমাকে যেই ব্রেকটা, আমরা যেই ব্রেকটা মনে করেন মারি, ওরগো সেই ব্রেকই, তোরা যেই স্পিডে হুন্ডার মতো মারে এই ব্রেকে সম্ভব না। তারপরে ওরা মেন রাস্তায় উঠতে যায়, অবৈধভাবে উঠতে যায়, এগো প্লেটও নাই, কোনো কিছুই নেই। আর আমাকে সিটির প্লেট আছে, অথবা আমরা যদি 60, আমরা যদি 40টা 50টা ভাড়া করে হারা করে 30 টাকা আহেন যাইবেন নি ঠান্ডা জায়গা, অথবা আমাকে খেপ হয় না, আমরা কোনো খেপ মিলে না। সারাদিন বয়ে থাকলেও দেখা গেছে 300-400 টাকা, এতে এক সংসার চলে না, মেনটেন হয় না, সংসারে মেনটেন হয় না। আর এরা যেভাবে যে আন্দোলনটা করতেছে, এই এখন ভুল আন্দোলন, এটা ভুল আন্দোলন করতেছে। এরা যদি মহল্লায় থেকে আগে যেভাবে চলতো ওইভাবে চলে, তাহলে এরা মেনটেন করে চলতে পারবো। আর নাহলে যেভাবে মেন রোডে আস্তে আস্তে মানে গাড়ি উঠতেছে, বাড়তেছে, দিনের পর দিন বাড়তেছে, এতে মনে করো মানুষ, যাত্রী রাস্তাঘাটে কত যে অ্যাক্সিডেন্ট হইব, আর কত যে বাড়ি খেয়ে মারা যাবো, বলার মতো না, বলার মতো না। এই যে অটোরিকশা বন্ধ করে দিল আজকে 2 দিন হয়েছে, তো আসলে আপনারা কতটুকু সুফল পেয়েছেন? আমি মনে করি এই 2 দিন এরা যে গাড়ি দেখতে, 2 দিনের যেই গাড়ি অথবা রাস্তাঘাট যে ফাঁকা হয়ে গেছে, এতে মনে করেন আমি মনে করি যাত্রীও মনে করেন আসান পাইছে, যাত্রীও অনেক আসান পাইছে। আর মনে করেন গাড়ি রাস্তাঘাট অনেক ফাঁকা হয়ে গেছে। আর এরা এক খান্দা নাটক হইতে পারে, আরেক খান্দা ড্রাইভার এরা ঠিক মতন না, এরা যে গাড়ি চালাইবো ওইটা এরা অনুভব নাই যে আমার এতটুকু জায়গাটা যাইতে পারবো কি যাইতে পারবো না, ওইটা না। ওটা এরা মনে করেন জায়গা পাইলি হান্দাই দিল, দেওয়ার পরে মনে করেন মুসল লইলি আরেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাইকটা গাড়ি হালাই দিল চিট করে, যাত্রীও পড়ে গেল, যাত্রী ঠ্যাং ভাঙলো না হাত ভাঙলো, নিজে মারা গেল, ওগুলো ওরা যায় আসে না। ওরা চালাইতে পারলেই মনে করে যে আমরা চালাই আনাইলাম আর খাইলাম, এরকম কিছু না। এখন বর্তমানে মনে করো সরকারের একটাই কথা আমার কাছে জানি, যে আগে যেইভাবে এরা চলছে ওইভাবে এরা নিচে থেকে যদি নিয়ন্ত্রণ করে গাড়ি চালায়, তাহলে মনে করেন ভালো চলতে পারবো, হেরাও ভালো চলবো, অথবা পাও গাড়ি এলাও চলবো, এই দেশের জনগণ যত আছে এরাও ভালো চলবো, এরা সুন্দর মতন চলতে পারবো। আজকে আপনার যে অটোরিকশা বন্ধ হয়েছে, তখন ইনকাম কত করছেন? আর এই 2 দিন ধরে কত ইনকাম করছেন? আমি 2 দিন বুঝি না, আমার কথা হলো যে আমি যখন অটো রিক্সায় মনে করেন দেখা গেছে যে ইনকামটা হয়, দেখা গেছে সময়তে এই 2 দিনে মানে 1000 রিকশা থাকবে নাকি থাকবে না? অটো রিক্সা এটা যদি তারা বাসে চালায়, মানে বন্ধ করে দেন যে তোমরা এই পাশে চালাইবে, হারা এই পাশে চালাইবো, বন্ধ করে দেন। হ্যাঁ বাতের দরকার আছে, খালি যে আমরা ভাত কামু তাতে না, হ্যাঁ একটা ভাগ করে দেন, যে সীমিত করে দেন যে হ্যাঁ এই পাশে না ওঠে আর এরা এই পাশে না যায়, এরকম একটা ভাগ করে দেন। হ্যাঁরাও খাও আমরাও খাই। এই অটোরিকশার জন্য আপনার কি কি সমস্যা হয়? সমস্যা অনেক সমস্যা। আমরা ক্যাপলে 10 দিন আয়েন আমার অটোটাতে উঠেন, আমার অটো আছে, অটোটাতে উঠেন, আমার পরে প্যাসেঞ্জার আয়েন। আমরা অনেক যানজট, এই আজকে ফাঁকা সারা টাউনে গাড়ি চালাইলাম, কোনো যানজট কথা একটা, যদি হারা চালাইতে আমরা উড়াই দেন যে পাওয়ার রিক্সা চলবে না, এইটা বেশি ভালো। কিন্তু হারার লাগে আমরা মারামারি করে পারতাম না, ঝগড়া করে পারতাম না। একটা ব্যথা পাইছি এই দেখেন, এই যে অটো রিক্সা আমার ভালো যেতে রিক্সা মিক্সা উড়ায় তো গেছে গা, এই যে উড়ায় না, পরে বিআইডিসি ড্রাইভারে আমার উড়াইছে, উড়ায় মানে এটা নিয়ে ডাইলে আমার তাও চলছে। এরা এত বেদব, এর মতো বেদব মনে হয় যে উঠো নাই।